নিতু হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের ফ্রাই। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খুবই লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি বানাবো। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ খোসা মাথা সব ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট ডুম ডুম করে কাটা, একদম কুচি কুচি করে কাটিনি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, ছোট ছোট কিউব করে টুকরো করা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার এই কড়াইটায় আগে আমি একটু ভাজি করেছিলাম বলে হালকা তেল রয়েছে। ওই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আলাদা করে ওই জন্য আমাকে আর তেল দিতে হবে না, না হলে একটু তেল জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম জলটার মধ্যে। জল ভালোভাবে ফুটে উঠলে এক চিমটি হলুদ দিয়ে দিলাম। খুব বেশি হলুদ এখানে লাগবে না, সামান্য পরিমাণ হলুদ দিলাম। দিয়ে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এই চিংড়িগুলোকে একটু সিদ্ধ করে নেব। পুরো জলটাকেই আমি মাছের মধ্যে একদম শুকিয়ে ফেলবো। তার জন্য যতটুকু সময় লাগবে জলটা শুকিয়ে যেতে ততটুকু সময় পর্যন্তই আমি মাছগুলোকে সিদ্ধ করে নেব। একদম জল টেনে শুকনো হয়ে গেছে দেখুন, যেহেতু আমি তেলটা আগে দিয়েছি, না হলে একদম ড্রাই হয়ে কড়াইয়ের সঙ্গে আটকে থাকতো, সেটা আর হবে না তেল দেওয়ার কারণে। আমি এবার অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একসঙ্গেই আলু পেঁয়াজ ভেজে নেব। পুরোটা ভাজবো না, কিছুটা পরিমাণ 80% আমি ভেজে নেব এই পেঁয়াজ আর আলু। এক চামচ লবণ দিয়ে দিলাম ভাজার মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য পরিমাণে হলুদ দিলাম। আমি মাছগুলোকে সিদ্ধ করার সময়ও অল্প হলুদ দিয়েছিলাম, আর এখানে আমি অল্প পরিমাণেই হলুদ দিলাম। দিয়ে এবার ভালো করে আলু আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা আমার 80% হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। এই আলু পেঁয়াজের সঙ্গে মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজা যায় না, কারণ তাহলে একদম শক্ত হয়ে যাবে। যেহেতু আগেই আমি মাছগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, তো আমার বেশি সময় ভাজার প্রয়োজন হবে না। তাহলে কিন্তু চিংড়ি মাছ বেশি সময় ভাজলে শক্ত হয়ে যায়। 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে দেখুন। আর একটু সময়ই নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ফ্রাই। একদম রেডি হয়ে গেছে দেখুন, কত সুন্দর কালার এসছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।